এখন নতুন আর এক প্রশ্ন দেখা দিয়েছে, গণভোট চাই না জাতীয় নির্বাচন চাই। মানুষের মধ্যে এখন এক এক সময় এক এক ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে। এখন কি আর বলবো, জনগণ ভোট নিয়ে, রাষ্ট্রের সরকার ব্যবস্থা নিয়ে এক এক সময়ে এক এক রকমের কথাই বলতেছে। আজকে সকালে একজন বলল যে দেশের জনগণ ডক্টর ইউনূস সাহেবকে আরও 5 বছরের জন্য চায়। আমি বললাম কীভাবে উনি আরও 5 বছর থাকবেন? যিনি বলছেন তিনি আবার কিন্তু একজন আইনজীবী। উনি বলছেন যে আসলে এখন বর্তমানে বাংলাদেশে সংবিধান সংশোধন করা হয়েছে, সেই সংশোধিত সংবিধান অনুসারে এখন গণভোটের ব্যবস্থা করা যায়। গণভোটে দিয়ে দুটি অপশন যদি রাখা হয় যে আপনারা কি জাতীয় নির্বাচন চান না ডক্টর ইউনূস সাহেবের চান, অথবা ডক্টর ইউনূস হ্যাঁ না না, যেটা আগে এরশাদ ঝামেলা হয়েছিল, জিয়াউর রহমানের সময় হয়েছিল। তাই প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে যদি এই ধরনের গণভোট হয়, গণভোটে যদি প্রশ্ন আসে যে ডক্টর ইউনূস আগামী 5 বছর থাকবেন, আপনি কি মনে করেন, ইয়েস অর নো? তখন যদি ভোট হয়, ভোটও যদি ইয়েস দেয় বা হ্যাঁ দেয়, তাহলে ডক্টর ইউনূস সাহেব আরও 5 বছর থাকবেন। অথবা যদি বলে যে না, তাহলে উনি আর থাকবেন না। এইভাবে গণভোটের ব্যবস্থা করা যেতে পারে বলে অনেক অভিজ্ঞ মহলের ধারণা। কারণ অনেকে এই কারণে মনে করতেছে যে এখন ডক্টর ইউনূস সাহেবকে অনির্বাচিত সরকার বলা হচ্ছে এবং তাকে যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দাবি করা হচ্ছে জোরালোভাবে, যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি নির্বাচন না দিয়ে এখন নির্বাচন ব্যবস্থাটাকে বিলম্বিত করতেছেন। এখন দেখা যাচ্ছে কিছুদিন আগে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছেন যে আসলে আমাদের সরকার একটা বিশেষ প্রেক্ষিতে, বিশেষ কারণে, বিশেষ দরকারে, সময়ের প্রয়োজনে এসেছে। এই সরকারটি আগের মতো যে 3 মাস মেয়াদি বা 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের নাই, বাধ্যবাধকতা নাই। আমাদের পক্ষে বিশাল একটি জনমত আছে, বিশাল একটি সমর্থন আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার সমর্থনে আমাদের সরকার, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেছেন। তাই আমরা কিছু কর্মপরিকল্পনা করেছি, সেই কারণে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে আমাদের কিছু সময় লাগবে। অ্যাডভোকেট জনাব রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা, উনি একটা সেতু উদ্বোধন করতে গিয়ে কি বলে যে তিস্তা বিষয়ে বলতে গিয়ে উনি বলেছেন যে আসলে তিস্তা নদীর বিষয়টা বাংলাদেশ, ভারত এবং চীন 3টি দেশের বিষয়। আমরা এই বিষয়ে কাজ করছি এবং প্রকল্প গ্রহণ করেছি। এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গেলে
আমাদের কিছু সময়ের প্রয়োজন। এই সময়টুকু আমাদেরকে না দিলে আমরা কীভাবে কাজ করব? এখন কথা হচ্ছে যে আমাদের দেশের জনগণ মনে করতেছে বা বিএনপি মনে করতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এগুলো নয়, এগুলো যারা নির্বাচিত সরকার নির্বাচন করে আসবে, নির্বাচিত সরকার জনগণের সরকার, ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার এই কাজগুলো করবে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস সাহেবের সরকার যারা আছে ওনারা মনে করতেছে যে আগের যেই তত্ত্বাবধায়ক সরকার জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের আমলে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল বা বিচারপতি হাবিবুর রহমান সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস মেয়াদি বা এইভাবে একটা নির্দিষ্ট কর্মর জন্যে আমাদের সরকারের নেচার তার চেয়ে একটু ভিন্ন। আমরা যে একেবারে একটা নির্বাচনের জন্য এসেছি তা নয়, একটা রেগুলেশনের মাধ্যমে আমরা কিন্তু এসেছি এবং আমাদের পক্ষে ছাত্র জনতার একটা অভ্যুত্থান আছে, সমর্থন আছে। তাই আমরা কিছু সংস্কার পদক্ষেপ গ্রহণ করেছি। এই সংস্কারমূলক কার্যক্রম শেষ করে তবেই আমরা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। তিনি আরও জোর দিয়ে বলেন, সংস্কার যদি করতে হয়, যদি সরকারি দল বা বিএনপি বা অন্যান্য দল যদি বলে যে সংস্কার আমরাই নির্বাচিতরাই করব, উনি বলছেন যে নির্বাচিতরা যদি করে তাহলে নির্বাচিতরা এতদিন করছে না কেন? এনসিপি সহ অন্যান্য দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহিত আছে, এটাও বোঝা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যদিও বা একটা সুনির্দিষ্ট কর্মের জন্য আসছে বলে, ভোটের জন্য আসছে বলে মনে করা হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনারা কিছু কাজ হাতে নিয়ে ফেলছেন যেগুলো দীর্ঘমেয়াদী। যে সংস্কার কার্যক্রম ওনারা হাতে নিয়েছেন সেগুলোর জন্য আসলে ওনাদের কিছু সময়ের প্রয়োজন। এখন কথা হচ্ছে বাংলাদেশ সহ বহির্বিশ্বে এমন ধরনের কিছু ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটতেছে যার জন্য যে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন দক্ষ নেতৃত্ব প্রয়োজনও আছে। এখন বাংলাদেশের যেই পরিস্থিতি, যেটাকে ট্যাকেল দেওয়ার মতো এখন ডক্টর ইউনূস সাহেবের মতো একজন দক্ষ নেতৃত্বের প্রয়োজন আছে। এই মর্মে অনেকে মনে করেন, সোশ্যাল মিডিয়াতে গেলে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই যে বলছেন যে আগামী 5 বছরের জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে চাই, এবং সোশ্যাল মিডিয়ার আপনি গেলে দেখবেন যে অনেকেই সে কথা বলছেন। যে স্বরাষ্ট্র উপদেষ্টাও গত কিছুদিন আগে বলছে যে আমি এক জায়গা থেকে আসার সময়ে জনগণ বলতেছে আপনাদেরকে 5 বছরের জন্য চাই। তাইলে এখন বোঝা যাচ্ছে যে নির্বাচন এত সহজে হবে বলে মনে হয় না। যাই হোক, এখন তত্ত্বাবধায়ক সরকার এতদিন কিন্তু সংবিধানে ছিল না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা এখন বাংলাদেশ সংবিধানের মধ্যে চলে আসছে। তাহলে এই সরকারটা এখন অসাংবিধানিকও বলা যাচ্ছে না, এটা সংবিধানের মধ্যে ঢুকে গেছে। সেখানে বলা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারটা ডক্টর মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল সেই সরকারের নেচারের মতো না, এটা একটু ভিন্ন ধরনের সরকার। এই সরকারের পক্ষে জনমত আছে, ছাত্র জনতার একটা সমর্থন আছে, এবং যে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে অনেক সময়ে সরকার পরিবর্তনের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে যে বাধ্য করা হয় যে নির্বাচনের জন্য, আর এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় যে ইউনূসকে রাখার জন্য একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। কারণ ভারতসহ বিভিন্ন দেশের যে সমস্যা বাংলাদেশকে নিয়ে সৃষ্টি হয়েছে, এই সমস্ত সমস্যার সমাধান করতে হলে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের প্রয়োজন বলে অনেকেই মনে করছেন।
যাই হোক, কথা হচ্ছে আমরা নির্বাচনের বিরুদ্ধে নয়। আমরা চাই একটা দেশে সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে ফেয়ার অ্যান্ড পিওর। সবাই যাতে নির্বাচনে ভোট দিতে পারে নির্বাচনের নামে, যাতে কোনো নিরহ জনগণ হয়রানির শিকার না হয়, ভোটের 2-3 দিন আগে সবাইকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে না হয়, যেটা 14 সালে হয়েছিল, 18 সালে হয়েছিল, 24 সালে হয়েছিল। ভোট মানে এদেশের জনগণের জন্য একটা অভিশাপের মতো হয়েছিল। ভোটের আগে বিএনপি জামাতের নেতৃবৃন্দ, কর্মী সমর্থকবৃন্দ, তারা ভোটের এক সপ্তাহ আগে থেকেই বাড়িঘর ছাড়া হয়ে যেত, কারণ তাদেরকে প্রশাসন দিয়ে, আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী দিয়ে হয়রানি করা হতো, তারা যে কারণে ভোট দিতে পারতো না। তাই এখন জনগণ মনে করতেছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে আমরা তাকে স্বাগত জানাবো। এখন কথা হচ্ছে, আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের দেওয়ার জন্য খুব বেশি আন্তরিক হয়, মানে যে কতগুলো সংস্কার করলে পরে নির্বাচনটা হয়ে যেতে পারে, সেই সংস্কারগুলো করে ওনারা যেন নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে। অথবা জনগণ যেহেতু একটা ভোট চায়, তাহলে অন্তপক্ষে জনগণের দাবি মতে একটা ইয়েস নো, হ্যাঁ না ভোট হলেও দেওয়া হোক। জাতি এখন চাই যে হয় জাতীয় নির্বাচন হোক, না হয় রেফারেন্ডাম হোক, যে আমরা জনগণ জাতীয় নির্বাচন চাই বা ইউনূস সাহেবকে চাই। একটা গণভোট হলে মানুষের মনে একটা শান্তি পাবে যে ডক্টর ইউনূসকে জনগণ চেয়েছে 5 বছরের জন্য, আমরা ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন দিলাম, বা অন্য দল ওনারা রেফারেন্ডাম চেয়েছে, রেফারেন্ডাম ইয়েস বললাম, নো বললে ওনারা চলে যাবেন। যাই হোক, একটা নির্বাচন বাংলাদেশে হোক, একটা বাংলাদেশের সাংবিধানিক ধারা অব্যাহত থাকুক, এদেশের জনগণ আইনটা মেনে চলুক। আমরা আইনজীবী, আইনের কথাই বলবো, আমরা কখনো কোনো সময় আইনের বাইরে কোনো কথা বলবো না, সংবিধানের বাইরে কোনো কথা বলবো না, আমরা বলতে ইচ্ছুক না। কারণ এদেশের জনগণের চাহিদা একটা ভোট, সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনটা এদেশের সংবিধানের কাঠামোর মধ্যে হোক। আগে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ছিল না, একথা বলে আওয়ামী লীগ সরকার জনগণকে অনেক রকমের হয়রানি করেছে। এখন তো তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানের মধ্যে এসে গেছে, রেফারেন্ডামও চলে আসছে। তাই যদি সরকার মনে করে যে নির্বাচন দিতে পারেন, যদি মনে করেন যে একটা রেফারেন্ডাম হোক, গণভোটের আয়োজন হোক, সেটা হলেও হোক, যেভাবে হোক না কেন একটা নির্বাচন হোক। ধন্যবাদ সবাইকে।